ভাই আপনারা আইছেন একটু দেখা গেছে তাদের ভিতরে বয় নিচে ভাই আপনারা যে আইছেন গেটে কি আপনাকে দেখছে ওই মে উস্কিরে কথা কইয়েন মগো কি আপনি পাগল পাইছে মোরা দুইজন এসে নয়া শাড়ি সই পলকে মোরা অদৃশ্য হয়ে যায় যাই হোক বাদ দেন আমরা মূল কথায় আসি আমার স্যারে 7 দিন লিয়ে বিদেশ গেছে আপনারা চাইলে বড় জোর 6 দিন থাকতে পারবেন তো এখন 6 দিন যদি থাকতে চান আমার প্রতিদিন 500 করে টাকা দিতে হইব এরো হুঞ্চত নি আমরা সারা দিন ইনকাম করে 200 টাকা হাতে আমরা 500 টাকা কোনান তুন দিমু ওটা তুই থাম মুই দেখতে আছি ভাই গজালের নাম কথাবার্তা কইলে হইবে না মোরা দুইজনে প্রত্যেক দিন আমনেরে বড় জোর 150 300 টাকা দিব না ভাই সম্ভব না ভাইয়া মানিলাম ভাই এত বেশি আমার দিক দায়িত্ব না বুঝেননি যা পাই তাই তো আমার লাভ ঠিক আছে রাজি হয়ে যাই আচ্ছা ভাই ঠিক আছে আপনারা যখন তো এরকম কইতাছেন থাকেন 300 দিয়ে আপনারা এই যে এই রুমে থাকবেন আর পাশের রুমে আমি আসি বলেও কিন্তু রুম থেকে বের হইবেন না যা লাগবো আমায় ডাক দিবেন আচ্ছা দাদা সমস্যা নাই মোরা রাজি কি রে বন্ধু তোর কোনো সমস্যা আছে নি না বন্ধু আর কোনো সমস্যা নাই তবে ভাই আরেকজনের সাউন্ড আছে বুঝেননি আইএ সুপার উপর হতে হতে টিভি দেখতে পারবনি ভাই আপনারা কি কইলাম আপনার রুমে ঢুকবেন রুম থেকে ভুলেও বের হইতে পারবেন না সমস্যা থাকলে আমায় ডাক দিবেন হে পাড়ার বোবাড়া তুই রুমে ল তোর জমনি টিভি দেখাম ল বাবুরে ই কোনায় আইছি বন্ধু আই তো দেই তো মাথা ঘুরায় দেখছত নি বাবুরে এ কত জিনিস ইয়ে কি ওরে পাড়া এবড়া তুই জীবনে জাদুঘরের নাম মনে নাই না বন্ধু আই জাদুঘরে যাই ন জাদুঘরে নাম শুনছি তুই গেছত নি না মুইও যাই নাই তাই মুই শুনছি জাদুঘরের বড় বড় খাট পালঙ্ক এইয়ের ঠাই বন্ধু আই জাদুঘরে যাইও আচ্ছা ঠিক আছে তোরে মুই জাদুঘরে লই যাবো অনেক কি বন্ধু ইয়ে কি দিয়ে বানাইছো তুই জানোস নি মোর যেটা মনে হইতেছে এক ময়ূরের আদি দিয়ে বানাইছে আই বুঝছি দেখছত নি এলাই তো ইয়ে ময়ূরের টু তার ইয়ে মানে ময়ূরের ফাঁক না কেন হয় কি ব্যাপার সেপার বাবুরে আর মাথা ঘুরি গেছে ইয়ে দেই এটা মাথা তো মোরও ঘুরাইতে আছে এখন একটু ওই জিরেইতে হইবে আয় একটু ঘুমাই কিন্তু আই হুতুম তো নাই কে এইখানে হবি ইয়ে জাদুঘরে তো হলে হাতার আরে মারবো কে মারবে কে আরে গঙ্গা মোরা 300 টাকা দিছি না হাগো সমস্যা হইতো না তো না কিছু কইবি না কিছু কইলে মুই বুঝবো না আয় কই আচ্ছা তেরে বাবুরে আর কিদা লাগছে কিদা পেট চলিছে এ বন্ধু বন্ধু আর কিদা লাগে পেট চলিছে আর খাম আর আল্লাহ খাম লই আর ভালো লাগে না তোর খিদে লাগছে ওটা খিদে তো মোরও লাগছে মুই তো পেট চেপে হইয়ে রইছি এখন কি যে হরি ওই উমিন্যেটারে 300 টাকা দিলাম আর ও তোমাকে খাওয়ান দিলে না দিলে থাকতে তো তুই একটা কাম হর ওই তোর ব্যাগের মধ্যে ওই মিডিয়ার মুড়ি আছে ওই যে বাইর ওই খাই তুই আগে কবি না আর তোর কিদা পেট চলি যায় কি বন্ধু লই আইছি আচ্ছা বন্ধু তাই হুগনো মুড়ি আর মিডিয়া এত রাইতে পানিতে ভিজেই না খাইলে মজা লাগবে না কিন্তু হানি কোনায় হাইও পানি ল বিষেই দেই আয় খুঁজি চাই ই বন্ধু আর পানি তো খুঁজি পাই না সারা একবার তন্ন তন্ন করে খুঁজেও তো পানি পাইলাম না এবারা এই এদি ছোট্ট একটা পাহাবুজ ইয়ে বাবুরে দিলে ভিজে দিনি হয় হয় এই নি ভিজে ভিজে আয় অল্প করে কে ভিজাই চাই বন্ধু ভিজাইতে পারছি আচ্ছা তাই আমি ফোকতে থাও ল হাতে মোরে রুমে যাই আচ্ছা লো মুড়ি হাতে ভেজে থাও এখন ওরা কি যে হরি পেলেও তো খিদা তুই একটু কাম হর মোর একটু মিডিয়া দিয়ে দি ভাঙ্গে খারো আই দে হ্যাঁ রে তুই হর কি তুই এক কাম না তুই কামড়াইয়ে দিবি হেই মুই খামুনি ই হাত তোর নাম শক্ত ই হাত দি ভাঙুন জানি তা বাঙ্গন যাইবি না হইছে কি এক দে মুই চাপ দি ভাঙ্গিলাম আচ্ছা বাজি তুই তুই যদি ভাঙি দেইতে রস তা তোর আর 10,000 টিয়া বাজি 10,000 টাকা তো তো টাকা আছে কোন আত্মনো টিয়া নাই তোর তো টিয়া নাই 10,000 টিয়াই কি আর 1 লাখ টিয়াই কি বাজি তো বাজি হয় তাই কয়টা আছে তোর দাঁড়ে আর তো 15 টিয়া আছে আচ্ছা ঠিক আছে তাই 5টা বাজি আচ্ছা আচ্ছা দে তাই ওরে বাবু রে
শতানের বাচ্চা আর মাথা আড়াই দিছে। এই দেখ ভাঙ্গে লাইছি 3 ব্যাগ করছি। এই দে টাকা দে 5টা দে। তুই উল্টা আমার আরো 10,000 টাকা জরিমানা দে, তুই আর মাথা আড়াই দিছ শতানের বাচ্চা কোনার কারদানি। হইছে যাই দেখ ওই মুড়ি বেচি নি যা জরিবের পরে দিমু যা। শতানের বাচ্চা কোনার কার শতানের বাচ্চা বারে গিয়ে মাথা আড়াই দিছে। এলো তুই তো মুড়ি বেজে গেছে। এ বন্ধু এমে এটা মুড়ি বেজে গেছে, দেখ বেজে তুলা হয়ে গেছে। দেখ সা গোমা দেখ মুড়ি কেমনে হুইলে উঠছে। যে মিডি দিয়ে কসলাই মেখে খাইলে কি যে টেস্ট লাগবে বন্ধু। চল তুলি খাইলাই। আরে না গঙ্গা, আগে ওই পানি ছেয়া লাগবে না। এলো বন্ধু এই কি মনে হয় ওকে চাপ দিলে পানি সেকে যাইবে। নিয়ে সাপ দিস আই কেন। আচ্ছা দে এলো মুড়ি কোনাই গেল বন্ধু, আর মুড়ি কোনাই গেল, আমি পুরো লাগছে খাই বন্ধু। আরে মাহবুব তুই রে সব মুড়ি খাইয়ে লাইছে। ওই উইন্ডা ডারে ল ধরে লই যাই। চলো শতানের দৈত্য হইব। ভাই আমি বনানোর কথা আছে। আর কিছু জানে না আর মুড়ি দেন। কিসের মুড়ি? আমি ঘরের মধ্যে কি একটা ফিট করে রাখছেন মেশিনের মতো, এই মেশিন আর মুড়ি এখন টানিলেও চলে গেছে। ভাই উনি কি করেন না আমি তো কিছু বুঝতেছি না। আর কথা বলুন না কেন। আরে ভাই আমরা ওই ঘরের মধ্যে যে আবার একটা ছোট্ট ঘর বানাইছেন না, আর মোগো তো পানি লাগবে। মোরা পানি পিছিতে যাইয়ে দেই ওইটার মধ্যে একটা ছোট্ট পুই। আর হেয়ের মধ্যে মোরা করছি কি মুড়িটা ভিজাই দিছি। কতক্ষণ পর মুড়ি যখন আনতে গেছি যে মুড়ি ফুলিয়া দাদু কি সুন্দর টুব্বু ইয়ে রয়েছে, জিভে পানি দিয়ে গেছে। এইবার এই বলরটা হরছে কি জানেন, কোনানে জানি একটু চাপ দিয়েছে আর ঘর ধরাই মুড়ি সব পানি টুনে নিয়ে গেছে। এখন তোমরা মুড়ি মিশি পাইনি, এখন খামো কি কোন? আরে ভাই ওটা পুষ্কুনি না, ওটা হইতেছে কমর। ও কমিটে বানাইছেন তা দুহন বেশি ইট দিলে কি কোনো সমস্যা হয়ে যায়? যাও ওই কমিটে বানান আর বেশি ইট বানান সেটা আপনার ব্যাপার। এখন ওই যে মেশিনটার পাইপের লাইন কম না, আপনি রুমে গেলে পাবো না ভাই ওটা আমার রুমে না, ওটা লাইন বুড়িগঙ্গা নদীতে। যদি মুড়ি পাইতে চান তাহলে বুড়িগঙ্গা নদীতে যাইতে হইব। এবার তো মুড়ি গঙ্গা যদি কোনায় আর মুড়ি লাগবে, চল আর কিভাবে আর চলে যায়। আই রে কোন পাগলের খপ্পরে পড়ছি।